প্রতি বছর ভুটান থেকে নেমে আসা জলে প্লাবিত হয় জলঢাকা নদী। নদীর পাড়ের বাসিন্দাদের বছরে কমপক্ষে অন্তত 7 দিন জলঢাকা নদীর জলের তলায় থাকতে হয়। জলের তলে চলে যায় কৃষি জমি থেকে ঘরবাড়ি সবকিছু। জলঢাকা নদীতে গাইড বাঁধ দেওয়ার দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে। বাঁধের অর্থ বরাদ্দ হলেও সরকারের 2,72,00,000 টাকা কি জলে যাচ্ছে? অভিযোগ নিয়ে সেচ দপ্তরে হাজির ধূপগুড়ি জলঢাকা নদীর পাড়ের ভূমি রক্ষা কমিটির সদস্যরা। মঙ্গলবার জলপাইগুড়ি সেচ বিভাগের অন্তর্গত জলঢাকা নদীর তীরবর্তী দক্ষিণে আলতাগ্রাম ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়। এই প্রসঙ্গে ভূমি রক্ষা কমিটির সভাপতি মমিনুর ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, 2022 সাল থেকে আমরা জলঢাকা নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়ে আসছি। দীর্ঘ আন্দোলনের পর রাজ্য সরকার 2,72,00,000 টাকা অনুমোদন করে গ্রাম মাচাতে নদীতে গাইড বাঁধ নির্মাণের জন্য। কিন্তু এত বিপুল অর্থ বরাদ্দ হবার পরও ঠিকাদার সংস্থা সেচ দপ্তরের শিডিউল না মেনেই মর্জি মাফিক কাজ করে যাচ্ছে। দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি, আমাদের টিভি। কি কারণে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা জলঢাকা নদীর যে ভাঙন সমস্যা ছিল, আপনারা জানেন যে দীর্ঘ 2 বছর ধরে আমরা লড়াই করছিলাম সেই ভাঙন সমস্যা নিয়ে। শেষে 2023 সালে আমাদের এই ভাঙন সমস্যার সমাধান হিসেবে 2,62,00,000 টাকার কাজ একটা বরাদ্দ হয়েছিল। সেই কাজটা বর্তমানে রানিং আছে। সেই কাজের মধ্যে যে মেটেরিয়ালস দেওয়ার কথা ছিল ন্যূনতম 15 কেজি, সেখানে এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি 15 কেজি, আপারটাও 15 কেজি হয় কিনা সন্দেহ আছে। আর সবচেয়ে ছোটো 400-300 গ্রাম মেটেরিয়ালসগুলো এজেন্সি পক্ষ জোর জবরদস্তি রাতের অন্ধকারও ফেলছে। আমরা এই কমপ্লেন ইরিগেশন ডিপার্টমেন্টে বারংবার দিয়েছি, ওনারা গিয়ে না করে এসছে। ওনারা বারণ করছে যে না, আমাদের অনুপস্থিতিতে কোনোভাবে এই মালগুলো ফেলানো যাবে না, আর এই মালগুলো আপনারা আলাদাভাবে কি করবেন সেটা আপনাদের ব্যাপার। এখন হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের এলাকার যে লোকাল পঞ্চায়েত সদস্য, এমনকি বুথ সভাপতি, তারা ওই এজেন্সির সঙ্গে কি যুক্তিতে আসে আমরা জানি না। তৃণমূলের সাথে যুক্ত? হ্যাঁ, ওরা কিভাবে কি করতেছে আমরা এটা বুঝতে পারলাম না, কিন্তু জোর করে ওরাই দাঁড়িয়ে থেকে, এজেন্সি ওখানে থাকে না, পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, ওরাই জবরদস্তি আর কি বোল্ডারগুলো ওখানে ফেলছে। তারা কোন দলের? তারা শাসক দলের। তাদের মদতেই কি কাজ চলছে? তাদের মদতেই বর্তমানে কাজ হচ্ছে। আর এটা আমরা বলছিলাম, অভিযোগ করছিলাম ডিপার্টমেন্টকে যে স্যার এটা ডিপার্টমেন্টের যেহেতু কাজ, তো তত্ত্বাবধানে আপনারা যেভাবে আছেন এখানে কোনো পঞ্চায়েত সদস্যের কি কোনো এখানে ইসে আছে, ইনভলভ করার কোনো ইসে থাকে যে ওদেরকে নিয়েই কাজ করতে হবে, দেখাশোনা ওদেরকে করতে হবে। এজেন্সি পক্ষকে আমরা যতবার দাবি দিয়েছি উনি বলেছেন না, আমি এখানে থাকবো না, আমার কাজ। এখন কি চান আপনারা? আমরা চাচ্ছি যে কাজটার অনিয়ম না করে সেটা সঠিকভাবে যেভাবে শিডিউল আছে শিডিউল মেনে যদি ওরা কাজটা করে তাতেই আমরা সন্তুষ্ট। আর যদি না করে তাহলে আমরা আন্দোলনে নামবো, যেভাবে আন্দোলন করছি দীর্ঘদিন ধরে। এর থেকে আরও বৃহৎ আন্দোলন করতে হলে করবো। জনসাধারণ হিসেবে আর কী করতে পারি? আপনাদের সংগঠনের নাম কি? আর আমাদের সংগঠনের নাম হচ্ছে ভূমি রক্ষা কমিটি। 2022-এ আমরা এটা গঠন করেছি। আপনার সাধারণ মানুষের। আপনার নাম? আমার নাম মমিনুর ইসলাম, আমি প্রেসিডেন্ট আছি।